আপনার ডোমকলের ওইদিকে সীতাকুণ্ড থানা কালোর ওই পারে কিনা ধরে বগাসতল দিয়ে আমরা এখানে গাড়িতে করে সমুদ্রে যাইতে হয়। আমাদের এই দিক দিয়ে বাগান দিয়ে এখন বাগান দিয়ে যাবো, বৃষ্টি নাই শুকনা বাগান দিয়ে যাবো, বৃষ্টি হলে আমরা ওই দিক দিয়ে ঘুরি এই দিক দিয়ে না পাইতে মানে মরণ ছাড়া আমাদের উপায় নাই। ওইরকম অবস্থা। 100 টাকা একজন এখানে আসা, একজন 100 টাকা, 5 জনের একসাথে হই একটা জিন ছিল তো আমরা সাগর আসতে হয়। কালভার্টটা করে আছে আমাদের এইখানে জুনের প্রতি খালের 2 সাইড রাস্তা হয় শুনছিলাম। কারণ আমাদের এখানে যদি আমাদের খালের উত্তর পাশে দিয়ে যদি রাস্তা হয় আমাদের জন্য পরম সুখ, মোটামুটি আমাদের বেশি বেশি ভালো হবে। আমরা ব্যবসা বাণিজ্য করতে পারবো, আমরা দূর ভবিষ্যতের জন্য ইত্যাদি ইত্যাদি আমাদের মোটামুটি। এখন যাইতে হবে, এখন এখান থেকে আটা দিব যে কম করি 1 ঘন্টা তো 5 মিনিট বা 7 মিনিট 10 মিনিট লাগবে আমরা ঘরের দরজা। আচ্ছা, এই জোনের এই যে সামুদ্রা ফ্যাক্টরি এইসবের কারণে কি খাল দূষণ হবে? খালের এখানে দূষণ হবে, সাগর দূষণ হবে, যায় যে কাঁচরা পড়বে, ময়লা পড়বে, আবর্জনা পড়বে, মাছ চলে যাবে। তো আমরা মাছ পাই। তাই আবার এই সাগরের পানি তো আবার খালে ঢুকে নাকি? সাগর পানি খালে তো দূষণ হতে পারে নাকি? খালের পানি সাগর দূষণ হয় এখন বর্তমানে যে খাল বান্ধে ফেলছে পানি যায় না, পানি ওই যেগুলো আছে সেগুলো ময়লা হয়ে যাইতেছে। আবার খালের পাশাপাশি আরো ইত্যাদি মানুষেরা ফরম খুলছে, ফরমের আবর্জনা খালে পড়তেছে, ফার্মের আবর্জনা খালে পড়তেছে, খালের পানি আরো ময়লা। তো আর কেউ আবার খাল বান্ধি বড় করে বান্ধি পানি রাখি শ্বাস করতেছে। আমাদের একটা রশি অত 500-700 টাকা কিনা, এক নৌকার এক বোটের পিছনে রকিও তো 60-70টার রশি লাগে, ওটা বলগেটে কাটি নিয়ে যা। আর 17 উপরও আছে, এক কাটি নিয়ে যায়, এক আমরা মারতে হয় জাল সহ মারতে হয়। নো মারলে তো আমরা তো বাড়িতে মা বাপ লোক ইউএস থাকতে হবে। পোস্টঘাটে আবার এখানে সব পোস্টঘাটে জাল পড়ে আমাদের। এটা কি জোনের কারণে হচ্ছে, ইকোনমিক জোনের কারণে এখন ক্ষতি করতেছে যে আমাদের জাল তো শোলা দেখেন না, শোলা আরো বড় আর আছে, আরো ছোট শোলার পরে আমরা জাল বসাই, তো জাল তো বাসানো থাকে। ওই জাহাজটা আসতে বালুর জাহাজ এটা সেটা জালটা নিয়ে যায়, কাঠে সিঁড়ি এটা সেটা করে বরবাদ মানে ওই কারণে বহুত যারা সচেতন বা টাকা পয়সা আছে বেচা বিক্রি করি উঠি যার গই। আমরা নিরহ যেগুন ওইদিকে পাচ্ছি না এদিকে পাচ্ছি না, আমরা তো নিরহ থাকতে হচ্ছে। আমরা কোন রকম তো আপনাদের সাথে এখানে যখন এরা ফ্যাক্টরি হচ্ছিল, এখানে সামুদা একটা ফ্যাক্টরি হচ্ছে, সামুদা নাম শুনছেন? শুনছি। এই সামুদা ফ্যাক্টরি এটা কোনো গবেষণা আপনাদের সাথে কোনো কনসালটেন্সি আলোচনা করছিল আপনাদের ক্ষয়ক্ষতি হবে কিনা বা এই কোনো বিষয়? না ওরকম কোনো ক্ষতি না, এরা আছে না, ওনারা তো বলতেছে ওনারা নতুন আরো বিগত 2 বছর আগে ওই বলগেটে জালসন কাটতো, কিছু ক্ষতিপূরণ দিছে, ওই আমরা বাড়িতে ঘুম যাই রাত্রে, আমাদের জালসন সব এই মাল সামনে যাতে দেখেন সব এখানে পড়ে থাকবে। তো এরা রাতারাতি মালামাল নিয়ে যা, তাহলে রাতারাতি জালসন নিয়ে গেছে, তাহলে আমরা ঘুমিতে গিয়ে বলতে পারবো কার বোটে নিছে। এরা বলতেছে যে তথ্য দিতে হবে কোন বোটে, কারো তথ্য দিব, তো নাম আমরা ঘুমে রয়েছে, আমরা কারো নাম দিব তো আর পাই। এখানে তো একটা জেটি হবে, এখানে একটা জেটি হচ্ছে তো হবে, হ্যাঁ জেটি হবে। তো এই জেটি হলে আপনাদের লাভ হবে কোনো? যেটি হলে আমাদের দূর ভবিষ্যতে লাভ হবে বলতে, যেমন এখন নিজে একটু অনুভব করতেছি যে ঢাকা চিটাং শহর এখন আগে ওইরকম ছিল না, এখন যেরকম যে পর্যায়ে হয়েছে আমাদের মতো ওই জলদাসগুলো ওইখানে আছে, এরা এখন সুন্দরভাবে চলতে পারতেছে। আমরাও তো আমাদের জীবন চলে গেলে আমাদের প্রজন্মে অত ভবিষ্যৎ তো আসলে আপনার দেখা গেল সাগরের ভিতরে হবে, ঠিক না? ভিতর হবে, তো ভিতরে হলে এটা কোনো ক্ষতি হবে কিনা আপনাদের মাছ ধরার ক্ষেত্রে বা মাছ ধরার ক্ষেত্রে ক্ষতি হবে? মাছ ধরার ক্ষেত্রে ক্ষতি হবে যে যতগুলো আবর্জনা সাগরে ফেলবে, ওই সাগর থেকে মাছ গভীর সাগরে চলে যাবে, আমাদের এখানে কিছু পাবো না। পলিথিন আপনার এই বোতল টোতল এই সেই হাবি যাবি, এটা এক জাল মাছ ভাজা এতগুলা এক জাল পুরি থাকে কাঁচরা, আর ওই বিষাক্ত পানি ওগুলা মাছ চলে যায়, মাছ থাকে না। আমাদের এই সাইরকালি তো ওখানে ডোঙ্গালি এদিকে একটু সাইরকালি আমাদের
এই 6 নম্বর পর্যন্ত 6 নম্বর পর্যন্ত এখানে ওই জুনের আরে এইদিকে এখানে আরেকটা সুইচ গেট পাচ্ছেন না এখানে না মিটার এইদিকে একটা সুইচ গেট বাউন্সুন্দার আরে এইদিকে একটা সুইচ গেট আছে মানে এক দরজা ওইখান থেকে আমাদের ইলিশ মাছ প্রজন্ম হয় এখানে ওই পর্যন্ত আমাদের ইলিশ মাছ প্রজন্ম হয় এখানে আজকে 2 বছর ইলিশ মাছ প্রজন্ম হচ্ছে না ওই জুনের কারণে হচ্ছে না আমাদের এখানে ইলিশ মাছ প্রজন্ম হয় আমরা ইলিশ মাছের ডিম সরাসরি দেখতে পাচ্ছি এখন হচ্ছে না তো আমরা আইডিয়া করতেছি যে ওই জুনের কারণে তো হচ্ছে না। আচ্ছা এখানে যে একটা ফ্যাক্টরি হবে সামুদা এটা হলো ওই ফিড ফ্যাক্টরি ঠিক আছে ফিড মানে বুঝুন তো ওই মাছের খাবার দাবার এসবের আর কি তো এগুলো হলে তো অনেক দুর্গন্ধ হবে তো এটাকে আপনাদের ক্ষতি হবে কোনো মাছের মাছ ধরার দুর্গন্ধ হলে দুর্গন্ধের আবর্জনা যায় সাগরের ক্ষতি হবে সাগরের ক্ষতি হলে তো আমাদের ক্ষতি যেহেতু আমাদের বাল বাচ্চা মা বাপ সব সাগর থেকে নির্ভরকরণ তো এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছে যে আপনাদের ক্ষতি হইতে পারে আপনাদেরকে ক্ষতিপূরণ দিবে কে ক্ষতি কে করবে আমাদের কেউ করে নাই আমাদের যেই আপনার 21 বছর চালু হবার আরও কয়েক বছর আগে যে আমাদের স্যার বলেছিলেন আমাদের মিরসরাই থানার আমাদের জলদাস পাড়ার যে বেশি বেশি ক্ষয়ক্ষতি জলদাসের এদেরকে নিয়ে একটু চাকরি বাকরি দিবে টিবে এখন এখন কোনো চাকরি নাই আরও বিকল্প হিসাব তো চাকরি দিলে তো আপনাদের যে পেশা ঐতিহ্যবাহী পেশা বাপ দাদাদের পেশাটা তো বিলুপ্ত হয়ে যাবে বিলুপ্ত এইভাবে হয়ে যাবে চাকরি ছাড়া আমরা বিলুপ্ত হইতে হবে যেহেতু আমাদের হরানি করতেছে বল কেটে যা আছে জাল নিতেছে আবার মাছ বাজে না ওই যে জুনের যা জিনিস যেগুলো পরে কাঁচরা পরে তো কাঁচরা করা মাছ সাগরে নাই আবার যেটি হলে তো যেহেতু জাহাজ চলাচল বেড়ে যাবে না আরও বাড়ে যাবে তাহলে ওই জন্য বলতেছি যে আস্থা বুড়ে যেতে হবে আমরা থাকা যাবে না ওই জন্য আমাদের সার্কি বার্কি দিলে আমরা সুন্দর মতো মা বাপগুলো সংসারগুলি সুন্দর মতো দুগা ডাল ভাত খাইতে পারি। আপনার পরিবারে কয়জন আছে? আমার পরিবার আছে 3 জন 5 জন। আপনার নাম? আমার নাম নেপাল। পুরো নাম? আমার জলদাস। আমার নাম নেপাল দাস। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2 ছেলে, 1 মেয়ে 2 ছেলে। আপনাদের এখানে মোট কতজন জেলে আছে? আমাদের এখানে 130 ফ্যামিলি আছে। 30 ফ্যামিলি 130 ফ্যামিলি এক ঘরেতে 4, 5 জন 6 জন 8 জন 10 জন 12 জন আছে, ওরকম ফ্যামিলিও আছে। আমরা প্রায় 1100 কত লোক আছি আমরা আমাদের গ্রামে। 1100। আমি সর্দার। আমরা আমাদের জলদাসের মধ্যে মোট 8টা 7 জনের জায়গায় তখন 8টা হয়েছে। আমরা ওই বাড়ি গেছে, মানুষ বাড়ি গেছে, আমরা 2টা করে ফেলছি সমাজ, 200 মাছ করে ফেলছি। 200 মাঝে 100 মাঝে 7 জন, 800 মাঝে 7 জন, আর 100 মাঝের মধ্যে মাই একজন সর্দার। এই ফ্যাক্টরি হয়, যেটি হয়, তাহলে আপনাদের কি ক্ষতি হবে? এখন আমাদের ক্ষতি উনি যে বলছে ওই ময়লা আবর্জনা জ্বালিয়ে সাগর ও পানিতে দূষিত হয়ে যাবে, এটা আর কি। আপনি মনে করুন উপর থেকে মেল, কারণ পানিগুলো তো বিষাক্ত পানি যখন সাগরে পড়বে তখন তো পানিগুলো দূষিত হয়ে গেলে মাছগুলো নষ্ট হয়ে যাবে, মাছ এখানে আর থাকবে না, ওই নামার দিকে চলে যাবে। এগুলো নিয়ে আপনাদের সাথে কি আলোচনা করছিল ওরা? আমাদের সাথে এই পর্যন্ত কখনো আলোচনা হয় নাই, বা কেউ কথাই বলে নাই? না না, এই ব্যাপারে কোনো কেউ আমাদেরকে কথা বলে নাই। আপনাদের জাল কাটা পড়তেছে, তাহলে কি যেটি হলে জাল তো কাটতেছে যে বলগেটে আর জাহাজ আছে, যেটি হলে তখন তো জাহাজ চলাচল হবে, তখন তো আরো বেশি কাটবে। এখন যেরকম কাটতেছে তোর থেকে আর 3 গুণ বেড়ে যাবে, এটাই আর কি। আপনার নামটা? সজল দাস। সামুদায় গেছিলেন? আমার 4টা জাল, একটা জাল 20,000 টাকা করে টিকা কোম্পানির কাছে গেছি, এরা ক্ষতিপূরণ দেয় নাই। আমি 2-3 বার গিয়ে এখান থেকে হতাশা নিয়ে ফিরে আসছি। টিকে তো আছে, সামুদা তো টিকে কোম্পানির। হ্যাঁ টিকা কোম্পানির, ওটা আমি গেছি তো অফিসে, আমি বলছি ওটা ক্ষতিপূরণ দেবে বলছে, কিছু দেয় নাই। আমি 2-3 দিন গেছি, তারপর খালি হাতে চলে আসি, কিছু করার নাই। আর জাল কেন নিয়ে গেছে? জাল আমাদের ইশারা দিছি তো জাল নিয়ে গেছে, আমার সাগরে জাল বসাই, জাহাজে নিয়ে গেছে।